2617। আপনি কি জানেন এই নাম্বারটির অর্থ কি? এটা সেই নাম্বার যা একটি মানুষ দিনে কতবার তার ফোনের ডিসপ্লে টাচ করেছে। আর এটা 2020 সালের রিপোর্ট। বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10,412 বার। আর যারা হাই ইউজার তারা তো প্রতিদিন 16,000-এর বেশি বার তাদের ফোনের স্ক্রিনে টাচ করে। টেকনোলজি এমন একটি টুল যার সাহায্যে আমরা আমাদের কাজকে সহজ করতে পারি, কিন্তু আজ টেকনোলজিকে আমরা সঠিকভাবে ব্যবহার না করে বরং খারাপভাবে ব্যবহার করছি। টেকনোলজি ততদিন পর্যন্ত কোনো সমস্যা ছিল না যতদিন স্মার্টফোন আসেনি। ফোন দিন দিন স্মার্ট হচ্ছে আর লোক দিন দিন বোকা হচ্ছে। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু ফ্যাক্ট শেয়ার করব যা শোনার পর অবাক হতে বাধ্য আপনিও। একটি মানুষ প্রতিদিনের 5 ঘন্টা তো ফোন নিয়েই কাটায়। যদি আপনি এখনো 50 বছর বাঁচেন আর এভাবেই ফোন ব্যবহার করেন, তাহলে আপনি আপনার জীবনের 10 বছর 4 মাস কেবল আপনার ফোনেই শেষ করে ফেলবেন। স্টিভ জবস আইফোন নিয়ে এসে পৃথিবীতে বিপুল পরিবর্তন আনেন। প্রতি বছর অনেক সংখ্যক আইফোন বিক্রি হচ্ছে, কিন্তু স্টিভ জবস তার বাচ্চাদের কখনো আইফোন ব্যবহার করতে দেননি। ফেসবুকের আবিষ্কারক মার্ক জাকারবার্গ সারাদিন ফেসবুকে বসে টাইম পাস করেন না, কারণ তিনি জানেন এটা একটা টাইম কিলার মাত্র। তিনি কেবল এটা নিয়ে ব্যস্ত থাকেন এই ভেবে যে কিভাবে ফেসবুককে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায়, যাতে বেশি বেশি মানুষ এইখানে এসে সময় কাটায়। 95% স্মার্টফোন ইউজার রাতে ঘুমাতে যাওয়ার আগে তাদের ফোন ব্যবহার করে। এই পৃথিবীতে অনেক রকমের অ্যাডিকশন আছে। কারো ফেসবুকের অ্যাডিকশন, কারো হোয়াটসঅ্যাপের অ্যাডিকশন, কারোর ইনস্টাগ্রামের অ্যাডিকশন, কারোর ইউটিউবের অ্যাডিকশন, আবার কারো পুরো স্মার্টফোনেরই অ্যাডিকশন। কারো সিগারেটের অ্যাডিকশন আছে, কিন্তু মনে রাখবেন সিগারেট কেবল আপনার ফুসফুস খারাপ করবে, কিন্তু স্মার্টফোন আপনার পুরো জীবনটাই খারাপ করে দেবে। প্রথমে আমরা ইংরেজিদের গোলাম ছিলাম, আর আজ আমরা নোটিফিকেশনের গোলাম হয়ে গেছি। আমাদের ফোনে নোটিফিকেশন আসলেই আমরা অস্থির হয়ে যাই। আমরা যত গুরুত্বপূর্ণ কাজই করি না কেন, সেটা বাদ দিয়ে আমরা নোটিফিকেশন চেক করি। আর আমরা এটাও জানি না যে সেটা কোনো কাজের নোটিফিকেশন নাকি কোনো ফালতু নোটিফিকেশন। 95% লোক তাদের কাজের মধ্যে থেকেও নোটিফিকেশন চেক করে। আপনিও হয়তো এদের মতোই একজন। লোকাল ফটোকে এডিট করে এত সুন্দর করে তৈরি করা হয় যা বাস্তবের সঙ্গে সম্পূর্ণ আলাদা ফটোকে ফেসবুক ও ইনস্টাগ্রামে আপলোড করে, আর এটা দেখানোর চেষ্টা করে যে আমি কতটা ভালো আর আপনি কতটা খারাপ। সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখেন তার 99%ই ফেক। এখানে সব কিছু এডিট করে বেস্ট তৈরি করা হয়, আর তারপরে লোককে দেখানো হয়। কেউ তো আর রিয়েল লাইফ এখানে দেখায় না। আপনি যদি কারো রিয়েল লাইফ দেখেন, তাহলে দেখবেন সবার জীবনেই দুঃখ আছে, সবাই সমস্যার মধ্যে আছে, কিন্তু আমরা সেসব ফেক পোস্ট দেখে হতাশ হই এবং নিজের জীবন নিয়ে অভিযোগ করতে থাকি। দেখুন, আপনি কারো থেকে ভালো বা কারো থেকে খারাপ নন। আপনি যেমন তেমনই আপনি বেস্ট। আর যে মানুষ এই সত্যটা জেনে যাবে, সে এইসব চিন্তা করবে না। আজ মানুষ সেই সমস্যাকে সমস্যা মনে করছে যা কোনো সমস্যাই নয়, আর যেটা সত্যিকারের সমস্যা তার দিকে কোনো মনোযোগই নেই, কারণ মানুষ এই ফালতু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না। দেখুন, এই পৃথিবীতে সব ধরনের লোক আছে। আমরা সূচকে তলোয়ারের সঙ্গে তুলনা করতে পারি না, কারণ সূচের কাজ আলাদা। সূচের কাজ কখনো তলোয়ার করতে পারবে না, আর তলোয়ারের কাজ আলাদা ধরনের যা কখনোই সূচ করতে পারবে না। তাই সূচকে তলোয়ারের সঙ্গে তুলনা করে সূচকে খারাপ বা ভালো বলতে পারি না। সোশ্যাল মিডিয়ার কারণে আজ আমরা অন্যের জীবন সম্পর্কে জানতে ব্যস্ত, কিন্তু নিজের জীবন সম্পর্কে আমরা কিছুই জানি না। একটা রিসার্চ থেকে দেখা যায় যে
মানুষ এখন ডিপ্রেসড ফিল করে যখন তাদের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। মোবাইল কোম্পানিগুলোই সবসময় এটাই চেষ্টা করছে যে কিভাবে অ্যাপ্লিকেশনগুলোকে আরও বেশি অ্যাক্টিভ করা যায়, যাতে বেশি মানুষ সেগুলো নিয়ে সময় কাটাতে পারে। ইন্ডিয়াতে ফেসবুকের ইউজার প্রায় 400 মিলিয়ন, যা কিছুদিনের মধ্যেই 500 মিলিয়ন হয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা 340 মিলিয়ন, যা পৃথিবীর অন্য দেশ থেকে অনেক বেশি। যত বেশি আমরা আজ সোশ্যালি কানেক্ট হচ্ছি, তত বেশি আমরা আমাদের আপনজনের থেকে দূরে চলে যাচ্ছি। বাড়িতে সবাই একসাথে, কিন্তু তারপরেও সবাই নিজের ফোন নিয়ে ব্যস্ত। সত্যি বলতে, আমার আর আপনার পাশে যে লোকগুলো আছে তারা কিন্তু অমর নয়। এরা খুব বেশি দিন আপনার সঙ্গে থাকবে না। তাই সোশ্যাল মিডিয়ার চেয়ে এই মানুষগুলোকে সময় দেওয়াটা বেশি প্রয়োজন। আপনার সোশ্যাল মিডিয়া ও ফোনকে কন্ট্রোল করুন। ফোনকে এতটা ক্ষমতা দেবেন না যে সে আপনাকে কন্ট্রোল করবে। স্মার্টফোন জীবন নয়, জীবনের একটি ছোট্ট অংশ মাত্র। তাই একে একটি ছোট্ট অংশ করেই রাখুন। যেদিন এটা আপনার জীবন হয়ে যাবে, সেদিন এটা আপনার জীবনকে ধ্বংস করেই ছাড়বে। এই ভিডিওতে স্মার্টফোনের খারাপ দিকগুলোকে বলা হয়েছে। একবারও এটা বলা হয়নি যে স্মার্টফোন ব্যবহার করবেন না। স্মার্টফোন ব্যবহার করা কোনো প্রবলেম নয়, বরং সেটাকে ব্যবহার করে যে সমস্যা আমরা তৈরি করছি সেটাই হলো আসল প্রবলেম। তাই আপনার স্মার্টফোনকে সঠিক কাজে ব্যবহার করুন। স্মার্টফোনকে আপনার গোলাম তৈরি করুন। আপনি আপনার স্মার্টফোনের গোলাম হবেন না। স্মার্টফোনের অনেক বেশি আসক্তি থেকে নিজে মুক্ত হয় এবং অন্যকে মুক্ত হওয়ার পরামর্শ দিই। স্মার্টফোনের সীমিত ব্যবহার আপনার জীবনকে খারাপ হওয়া থেকে রক্ষা করবে। তাই আজই স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করি। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।